ডুয়ার্স উত্তরবঙ্গের এই বিস্তৃত ভূখণ্ডকে আমরা সাধারণত দেখি জঙ্গল, পাহাড় আর বন্যপ্রাণীর চোখ দিয়ে। কিন্তু এই সবুজ ভূমির ভিতরে লুকিয়ে আছে আরও একটি স্তর, বিশ্বাস, পুরাণ আর লোকস্মৃতির ইতিহাস। আজকের যাত্রা সেই ডুয়ার্সের দিকেই, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে আছে এক প্রাচীন তীর্থকথা। জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জের দিকে যেতে যেতে চারিপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যায়। পাকা রাস্তা ছাড়িয়ে আসে বনভূমি, শাল সেগুনের গাছ আর পাহাড়ি হাওয়ার নীরব উপস্থিতি। এ পথ শুধু ভৌগোলিক নয়, এ এক সময়ের পথ, স্মৃতির পথ। এক সময় এই পুরো অঞ্চল ছিল গভীর অরণ্যে ঢাকা, মানুষের বসতি ছিল অল্প, প্রকৃতির উপস্থিতি ছিল প্রবল। এই অরণ্যেই শুরু হয় ভামরি মাতার শক্তিপীঠের গল্প। স্থানীয় লোককথা অনুযায়ী এই জঙ্গলের ভেতরে থাকতেন এক সাধু। তিনি ধ্যানে নিমগ্ন থাকতেন দিনের পর দিন। একদিন ধ্যানরত অবস্থায় তিনি অনুভব করেন অরণ্যের দিক থেকে যেন কেউ তাঁকে ডাকছে। তিনি সাড়া দেননি, আর সেই রাতেই তিনি পান এক স্বপ্নাদেশ। পরদিন স্বপ্নের নির্দেশ অনুসরণ করে অরণ্যের গভীরে গেলে তিনি দেখতে পান মাটির মধ্যে এক গর্ত। লোকবিশ্বাস বলে সেই গর্তের ভিতরেই পাওয়া যায় পাথর রূপে মা সতীর বাম পায়ের আঙুলের অংশ। এই ঘটনাকে কেন্দ্র করে এই স্থানটিকে শক্তিপীঠ হিসেবে মান্যতা দেওয়া হয়। প্রথম দিকে এখানে ছিল একটি সাধারণ খড়ের ছাউনি। সাধু সেখানেই দেবীর আরাধনা করতেন। কিছু বছর পরে দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী নির্মিত হয় অষ্টবাহু শ্যামবর্ণ ভামরি দেবীর মূর্তি। সময়ের সঙ্গে সঙ্গে এই স্থান রূপ নেয় পাকা মন্দিরে, এবং ভামরি মাতার শক্তিপীঠ ডুয়ার্সের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিণত হয়। ভামরি শব্দের অর্থ মৌমাছির মতো। অরুণাসুর নামের এক অসুর দেবতাদের ওপর অত্যাচার করলে দেবী পার্বতী ধারণ করেন এক রুদ্র রূপ। তাঁর শরীর থেকে বেরিয়ে আসে কোটি কোটি মৌমাছি, ভীমরুল ও বলতা। এই পতঙ্গ বাহিনীর আক্রমণেই সেই অসুরের বিনাশ ঘটে। এই রূপ থেকেই দেবী পরিচিত হন ভামরি বা ভ্রমরী দেবী নামে, যিনি হলেন মৌমাছি কুলের মাতা। এই শক্তিপীঠে দেবী পূজিতা হন কালী রূপে। তাঁর সঙ্গে পূজিত হন ভৈরব ঈশ্বর, যাকে অনেকে অম্বর নামেও ডাকেন। এখানে পুজো শুধু আচার নয়, এক বিশ্বাসের ধারাবাহিকতা। এই মন্দিরটি তিস্তা নদীর তীরে অবস্থিত। এই কারণেই এর আরেক নাম ত্রিশ্রোতা শক্তিপীঠ। স্থানীয় লোককথায় ডাকাত রানী দেবী চৌধুরানী ও তাঁর গুরু ভবানী পাঠকের নামও জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে। কথিত আছে দেবী চৌধুরানী নিয়মিত এই মন্দিরে পুজো দিতে আসতেন। এই গল্পগুলি ভামরি মাতার পীঠকে শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক গুরুত্বও দেয়। ডুয়ার্সের ভ্রমণ মানে শুধু প্রকৃতি দেখা নয়, এখানে আছে জঙ্গল, পাহাড়, নদী, আর আছে মানুষের বিশ্বাস। ভামরি মাতার শক্তিপীঠ ডুয়ার্সের সেই মুখ, যেখানে প্রকৃতি, পুরাণ আর সংস্কৃতি একসঙ্গে মিশে যায়।